বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে যে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের উপর বেস করে হচ্ছে যে দ্বিতীয় ক্লাসটা। তো মূলত এই অপশনটা থেকে আমাদের বিগত দুই একটা বোর্ড কোশ্চেন এখান থেকে প্রশ্ন আসছে চিত্র দিয়ে আর কি, মানে ক্ষেত্রফল, ছায়াযুক্ত অংশের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারা, পরিসর নির্ণয় করতে পারা, এক্সেক্ট এগুলো দিয়েছে। তো আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি 7-4, সেটা হচ্ছে যে এরকম একটা চিত্র আমাকে দিল, দিয়ে বলা হলো এই যে ছায়াযুক্ত যে অংশটা, মানে আমি যেটাকে কালো করে রেখেছি, সেটার ক্ষেত্রফলটা কত। তাহলে এটা অনেকভাবে বের করা যাবে। কিভাবে? আমি দেখো প্রথমে যদি বলি যে আমি পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এই সাদা অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এই অংশটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার বলা যেতে পারে। অথবা বলতে পারি আমি যদি বৃত্তটাকে অর্ধেক করে নিই, তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল ওই অর্ধেক বৃত্ত থেকে বাদ দিলে আমি কিন্তু ছায়াযুক্ত অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। মূলত এখানে এই মেথডে করা হয়েছে। তো এখানে আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমাদের কী কী ডাটা দিয়েছে। আমাদের প্রথমে ওসি ইকুয়াল 6.5, তার মানে আমাকে কি ব্যাসার্ধটাই আসলে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে এই যে ত্রিভুজটা ছিল বিসি বাহু, এটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, এটা সমকোণী একটা ত্রিভুজ, সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু দৈর্ঘ্য মানে ভূমি ইন্টু উচ্চতা বা হচ্ছে লম্ব আর কি। তাহলে আমার এক্ষেত্রে ভূমিটা দেওয়া আছে কিন্তু লম্ব মানে এবির মানটা দেওয়া নেই। তাহলে আমি যদি পুরো ত্রিভুজটার সামারাইজ করি, তাহলে পুরো ত্রিভুজে হচ্ছে যে এসি বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। দেখো এসি যেহেতু তোমাকে রেডিয়াসটা দিয়ে দিয়েছে, তাহলে তুমি এটার অতিভুজ মানে এসি নির্ণয় করতে পারবা। 2 ইন্টু রেডিয়াস মানে আমার যেটা পুরো এখানে অতিভুজটা হচ্ছে আমার হচ্ছে বৃত্তের ব্যাস, তার মানে হচ্ছে 2 ইন্টু রেডিয়াস মানে 13 সেন্টিমিটার। মুদ্রা কথা হচ্ছে যে আমি এই ত্রিভুজটার অতিভুজ পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, আমাকে এখন লম্বটা বের করতে হবে। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে সেই লম্বটা বের করে নিলাম এবং সেটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার যে ডাটাগুলো দরকার সেগুলো সবগুলো আমার কাছে রয়েছে। হাফ ইন্টু বিসি মানে ভূমি ইন্টু হচ্ছে লম্ব, মানটা বসিয়ে দিলে আমরা হচ্ছে যে ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা আসলে পেয়ে গেছি 30 বর্গ সেন্টিমিটার। এবার আমি যদি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, আমার কিন্তু রেডিয়াস অলরেডি দেওয়া আছে, সেটা কত 6.5। তাহলে আমি আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ফাই আর স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে এখানে কাজ করে পেয়ে গেলাম 66.37 বর্গ সেন্টিমিটার। তার মানে ছায়াযুক্ত অংশের ক্ষেত্রফলটা কি হবে, সে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ওই ত্রিভুজের ক্ষেত্রফল। যদি সুন্দর করে মানে অবশ্যই লিখতেই পারো, যদি 4 নাম্বার একটা কোশ্চেন লেখার জন্য যথেষ্ট সময় পেতেই পারবা, মানে পাবা আর কি। লিখবো ছায়াযুক্ত অংশের ক্ষেত্রফল ইকুয়াল অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, বিয়োগ করলেই হয়ে যাচ্ছে ফলাফলটা। দ্বিতীয় চিত্র যদি দেয়, সেটা হচ্ছে যে আমার একটা দেখতে পাচ্ছ যে বৃত্তের বাইরে একটা অংশ চলে গেছে এবং সেই বৃত্তের যে বাইরে অংশটা গেছে সেটার ক্ষেত্রফলে আমাকে নির্ণয় করতে বলছে। তো আমি যদি এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, দেখো এটা 40, তার মানে এটাও 40, তার মানে বুঝতেই পারতেছো এটা হচ্ছে রম্বস, মানে প্রতিটা বাহু এখানে সমান আসলে। এবং রম্বসের ক্ষেত্রফল থেকে আমি যদি হচ্ছে যে সাদা মানে এই ছোট অংশটুকু, এই বৃত্তকলার অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমি হচ্ছে যে এই যে আমার ছায়াযুক্ত অংশ বলি বা কালো করে অংশ বলি, এটার ক্ষেত্রফল আমি কিন্তু পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমার কাজটা কি, আমার হচ্ছে প্রথমে হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করা এবং রম্বসের ক্ষেত্রফলটা বের করা। এবং বৃত্তকলার ক্ষেত্রফল সহজেই বের হয়ে যাবে। কেন? কারণ আমার রেডিয়াসটা দেওয়া আছে 40 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি। তার মানে ও এ সি, এই যে বৃত্তকলাটা রয়েছে, এই বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার। আমার আর এর মান রয়েছে, সুতরাং বসিয়ে দিলে আমি কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফলটা 205 স্কোয়ার সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। এখন আমি যদি রম্বসের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, আমার রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সহজ ব্যাপার না। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি এ এবং সিটা এইভাবে যোগ করে দিব। এটা কিন্তু তোমার কার্ভেচার, কিন্তু মানে মূল লাইন না। এই যে আমাকে লিনিয়ার একটা লাইন টানতে হবে। তাহলে আমি যদি সেটা টানি, তাহলে আমার কিন্তু ত্রিভুজটা মানে পুরো রম্বসটা এখন দুই ভাগে ভাগ হলো। একটা হচ্ছে ও এ সি আর একটা হচ্ছে এ বি সি। তাহলে আমি যদি পুরো রম্বসের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ত্রিভুজ ও এ সি ইন্টু 2
দিলে হচ্ছে আমি পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমার কাজ হচ্ছে এখন এসি যোগ করা করলাম এবং ত্রিভুজ ও এসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। তো এটা নির্ণয় করা খুবই সহজ, কারণ এটা দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কারণ এটা 40 মানে হচ্ছে আমার এটাও কিন্তু 40 আমার, এবং অলসো এদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে দিয়েছে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা। তাহলে আমার দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে হাফ ইন্টু 40 সাইন 45 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেলটা দেওয়া আছে। সুতরাং আমি ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে আমি হচ্ছে যে ত্রিভুজ রম্বস এ ও এ বিসি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ ও এসি করলে সেটা হয়ে যাচ্ছে আমাদের 800 √2 স্কোয়ার সেন্টিমিটার। এখন আমি যদি এই ছায়াযুক্ত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে পুরো রম্বস থেকে আমি বৃত্তকলার অংশটাকে বাদ দিব। পুরো রম্বসের ক্ষেত্রফল আমাদের কাছে রয়েছে, বৃত্তকলার ক্ষেত্রফলটাও আমাদের কাছে রয়েছে। সুতরাং ছায়াযুক্ত অংশ অথবা এবিসি মানে অংশটা কিন্তু ছায়াযুক্ত, এই অংশটার ক্ষেত্রফল হবে পুরো রম্বসের ক্ষেত্রফল বিয়োগ OAC বৃত্তকলার ক্ষেত্রফল। বাস আমি হচ্ছে যে বিয়োগ করে ফলাফলটা পেয়ে গেলাম 503.1 বর্গ সেন্টিমিটার। এরপরের প্রশ্নটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে বেসিক জ্ঞানটাকে একটু নাড়া দিয়েছে বলতে পারি আমরা। সেটা কিভাবে? দেখো এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবো একটা বৃত্তের ভিতরে হচ্ছে তোমার এই বৃত্তের হচ্ছে বিসি হচ্ছে একটা চাপ। বিসি চাপের ভিতরে তোমার এ হচ্ছে বৃত্তস্থ কোণ এবং এ কোণটা হচ্ছে তোমার অন্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ। এখন আমরা নবম শ্রেণীতে বৃত্তের উপপাদ্যগুলোর মধ্যে শিখে এসেছি যে আমার একই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়? দ্বিগুণ হয়। এখন আমি যখন এই অংশটা মানে এই যে ছায়াযুক্ত যে অংশ দেখতে পাচ্ছ, এটা সলিউশন খুবই ছোট, কিন্তু এই যে একটা ছোট জ্ঞান বেসিক যে জানবে না সে কিন্তু এটা সলিউশন করতে পারবে না। সে ভেবে বসে থাকবে আমি এই যে আমার এখানে নাম দেই, এটা হচ্ছে আমার, এটা কিন্তু আমি যদি ডি দিই, তোমার এই যে BDC মানে এই যে দাগ দেওয়া যে অংশটার ক্ষেত্রফল, এটা একটা বৃত্তকলাই বলতে পারি। এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? θ/360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার। এখন এখানে আর এর মান রয়েছে, আর এর মানটা রয়েছে কীভাবে? আমার তো আর এর মান সরাসরি দেয় নাই, আমাকে বলে দিয়েছে পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 49 পাই। এই যে এটা বলে দিয়েছে, এর থেকে আমি আসলে রেডিয়াসটা পেয়ে গেছি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়াল 49 পাই, তার মানে আর ইকুয়াল 7 সেন্টিমিটার। মানে আমি মূল কথা হচ্ছে যে আমি রেডিয়াস পেয়ে গেছি, এটা আমার ঝামেলা শেষ। তাহলে আমি যদি এখানে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে চাই, সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার। এখানে পাইও আছে, সবই আছে, আর এর মানও রয়েছে, শুধুমাত্র থিতার মান নেই, মানে আমার এই অ্যাঙ্গেলটা নাই। এই অ্যাঙ্গেলটা এটাই হচ্ছে থিতা, এটা আমাকে বের করতে হবে। এটা আমি কীভাবে বের করব? এই কাজটাই, এই জন্যই বেসিক যার স্ট্রং সে আসলে কখনও কোনো প্রশ্ন আসলে খুব আটকায় না। তুমি ইন্টারে একটা অধ্যায় খুবই ভালো করে করলে, কিন্তু শিক্ষক তোমার চাইলে বেসিক দিয়ে তোমার উদ্দীপকটা তোমার এমন কিছু দিবে যে তুমি আসলে ওটা ধরতেই পারবে না। ঠিক আছে, এই জন্য বেসিকটা স্ট্রং থাকতে হবে। এটা আসলে প্রকৃতগতভাবে প্রাপ্ত, অথবা তুমি পূর্বের ক্লাসগুলো যদি ভালো করে পড়ে আসো এটা অটো পারবা। তুমি ইন্টার একটাতে খুবই ভালো করে পড়ছো, তুমি উদ্দীপক ধরতে না পারলে উত্তর আসলে করতে পারবা না। এই জন্য একটু চেষ্টা করবো বুঝে শুনে বেশি বেশি কোশ্চেন আসলে দেখা, এটা প্র্যাকটিস করা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি আমার থিতাটা বের করা সম্ভব কিভাবে? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ, একই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়? দ্বিগুণ হয়। এই কথাটা লিখবা। তার মানে তোমার এখানে চাপের নাম কি? বিসি। তার মানে এই কথাগুলো বলবা যে বিসি চাপের মধ্যে বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। সুতরাং বিওসি ইকুয়াল 2 ইন্টু বিএসি মানে 2 ইন্টু 60 ডিগ্রি, মানে টোটালি আমি আসলে বিওসি যেটা আমার লাগবে থিতা, সেই থিতা কোণের পরিমাণটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। জাস্ট আবার সূত্রের মধ্যে সেটা বসিয়ে দাও, তোমার ক্ষেত্রফল বের হয়ে গেছে। ঠিক আছে, মানে মূল কথা তুমি যদি ছায়াযুক্ত অংশের ক্ষেত্রফল বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার কী লাগবে? থিতা লাগবে, আর লাগবে। আর তুমি এখান থেকে পেয়েছো থিতা, তুমি 9-এর এই যে জ্ঞানটা এখান থেকে পাবা, ওই দুইটা ডাটা এখানে বসিয়ে দাও, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপরে আসো, এরপরের প্রবলেমটাও একই ক্যাটাগরির, তবে এখানে আরও সুন্দর প্রশ্ন গুছিয়ে করেছে প্রশ্নটা। 4 নম্বরের জন্য ভালোই প্রশ্ন বলা যায়। এখানে আমার মূলত দুইটা প্রশ্ন। কি একটা হচ্ছে এই যে চিত্র দেখতে পাচ্ছ,
এটা 42 লেখা, এগুলা কাটাকাটি হয়ে গেছে একটু, এটা না কাটি, এটা 42 ডিগ্রি। তো এখানে আমাকে বলা হলো, মানে চিত্রটা মূলত এরকম, আবার আঁকি একটু, এ বি সি, এবং তোমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 32 ডিগ্রি। এই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওকে, এই ডাটাগুলো দেওয়া, ডাটাগুলো দিয়ে আমাকে কোশ্চেন করলো কি, যে এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করা। মানে এই যে অংশটা, বৃত্তকলা বলতে কিন্তু মানে আমার এ বি সি এই ত্রিভুজটাকে বোঝাচ্ছে না, এ বি সি এ, মানে এই অংশটুকুকে বোঝাচ্ছে, এই পুরো অংশটুকু, মানে এটা আর এটা দুইটাকেই বোঝাচ্ছে। আমি যদি আবার আঁকি, তাহলে সেটা হচ্ছে তোমার এই অংশটুকু বোঝাচ্ছে আর কি, এ বি সি, এই অংশটা বোঝাচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তো দেখো আমার কিন্তু অলরেডি অ্যাঙ্গেল রয়েছে, আমার আর এর মান আছে, তাহলে আমি তো মানে এটা অটো পেয়ে যাব যে থিতা বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার, থিতার মান 42, আর এর মান 6, বসিয়ে দেওয়া মান বের হয়ে যাবে। মানে এটা খুবই সিম্পলি ম্যাথ। আমাকে দ্বিতীয় যে অংশটা বলছে সেটা বলছে যে এ বি ডিসি, এটা ডিসি হবে, এ বি ডিসি, এই যে অংশটা, এই অংশের পরিসীমা নির্ণয় করতে। তাহলে আমি যদি এটাকে সুন্দর করে দেখাই, এ বি ডিসি, এ বি ডি সি, মানে তোমার এই যে অংশটা আছে এটা তোমার পরিসীমা নির্ণয় করতে হবে। তো পরিসীমা মানে কি, বাহুগুলোর যোগফল। তার মধ্যে তুমি এই বাহুটা জানো এটা 6, এই বাহুটা জানো এটা 6, কিন্তু এই যে কার্ভেচার মানে বক্র রেখাটা, এটার দৈর্ঘ্য কি তুমি জানো না। তাহলে তোমার কাজ হচ্ছে বক্ররেখার দৈর্ঘ্যটাই বের করা, তারপর যা 6 সাথে যোগ করে দেওয়া, তাহলে তোমার পরিসীমা বের হয়ে যাবে। তাহলে আমার মূল কাজ হচ্ছে কি, এই যে বি ডি সি, এই চাপের বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করা। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, এস ইকুয়াল আর থিতা। তাহলে আর কত 6, থিতা কি, থিতা হচ্ছে 42 ডিগ্রি। সাবধান, এখানে থিতা এর মান ডিগ্রিতে, মানে ডিগ্রি দিয়ে করলে ভুল হবে, ডিগ্রি দিয়ে করা যাবে না, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। মানে এখানে থিতা অলওয়েজ রেডিয়ানে হবে। তাহলে আমাকে থিতা কিসে দিছে, ডিগ্রিতে, আমি থিতাটাকে রেডিয়ানে নেব কিভাবে, যে ওই যে ডিগ্রিটা তাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই সেটা আসলে রেডিয়ানে চলে যায়। এই জন্য দেখো 42-এর সাথে পাই ডিভাইডেড বাই 180 দিয়েছি, এটা এখন রেডিয়ান হয়ে গেছে, আর তো 6 আছেই। তাহলে দেখো আমার বিসিডি, মানে এই যে কার্ভেচার যেটা, এটার দৈর্ঘ্য পেয়ে গেছি 4.4, আমার এবি বাহুর দৈর্ঘ্য 6, এসি বাহুর দৈর্ঘ্য 6, তাহলে আমার এ বি ডি সি, এই যে অংশটা আছে এটার পরিসীমা হচ্ছে এবি যোগ এসি যোগ বিডিসি চাপের দৈর্ঘ্য। এবি 6, এসি 6, বিডিসি চাপের দৈর্ঘ্য কত, 4.4। তাহলে রেডিয়াস আমার যে পরিসীমাটা সেটা হচ্ছে 16.4 সেন্টিমিটার। খুবই সুন্দর একটি ম্যাথ এবং বোঝার কিছু রয়েছে, কোশ্চেনটুকু অ্যানালাইসিস করার মতো রয়েছে। তো এখানে কিছু আমি সবগুলো করতে বলবো না হোমওয়ার্ক হিসেবে, তোমার যেগুলো বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ সেগুলো একটু করবা, করে আমাকে একটু পাঠাবা, চেষ্টা করবে নিজে সলভ করার। মানে দেখবে যেগুলো যখন করতে পারো তখন দেখবে একটা ভালো লাগা কাজ করতেছে যে আমি পারলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, কাজগুলো যথাযথভাবে করো।